রোজা রেখে সম্পূর্ণ ঠিকঠাক আছে। আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে কেন আলকামার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না? কেন আলকামার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না? অবশ্যই তো একটা রহস্য আছে। এইরকম ভাবে তদন্ত করতে করতে এক পর্যায়ে চলে গেলেন, কোনো তদন্ত পেলেন না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তার এবং তার স্ত্রীকে বললেন, হাজরতে আলকামার আর কেউ আছে নাকি? তখন তার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত আলকামার একজন বয়োবৃদ্ধ মা আছে। কি আছে? মা আছে। আল্লাহ রাসূল তখন টের পেয়ে গিয়েছেন। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে নিয়ে আসা হলো। বয়োবৃদ্ধ মানুষ ঠিক মতো কোমর খাড়া করে উঠতে পারে না, চলাফেরা করতে পারে না। একটা লাঠি ঢোকা দিয়ে আসতেছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল বললেন, হে বয়োবৃদ্ধ মা, আপনি কি হযরত আলকামার মা? তখন উনি নিম্ন স্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আলকামার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আপনি বলেন তো, ওনার স্ত্রীর কাছ থেকে আমি তো মুখ জবানি নিয়েছি, কোনো সমস্যা পাইনি। আপনি বলেন তো, আপনার ছেলে কি তার জীবদ্দশায় এমন কোনো কিছু পাপ করেছে কি? তার কেন জানি মুখ দিয়ে কালিমা বার হচ্ছে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদম নিস্তব্ধ হয়ে গেলেন। চোখ দিয়ে বেবে বয়োবৃদ্ধ মানুষ কোমরটুকু খাড়া করতে পারছে না, লাঠিটুকু ঢোকা দিয়ে নিস্তব্ধ হয়ে গেলেন এবং চোখ দিয়ে পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে বলার পরে আর কোনো কথা বলে না, নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মা বলো দেখি কি সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, বুড়ি চুপ হয়ে গেল। কয়েকবার রিপ্লাই করলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি সমস্যা আছে। কি সমস্যা? আমার ছেলে যতদিন থেকে আমি আমার ছেলেকে 10টি মাস ধরে 10 মাস 10 দিন গর্ভে ধরে আমি লালন পালন করেছি। যখন আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দিলাম, তখন থেকে শুরু করে যাবত পর্যন্ত আমার ছেলে আমার একটি বার আমার কথা শোনে নাই। আমার ছেলে আমার একটি বার কথা শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? এই আলকামাকে যখন আমি 10টি মাস পেটে ধরে লালন পালন করেছি, যারা মা আছে তারাই বুঝতে পারে একটা বাচ্চা লালন পালন করার জন্য কি কষ্ট করতে হয়। যখন থেকে বিবাহ হয়ে গিয়েছে, বিবাহ হওয়ার পরে ততদিন থেকে নিয়ে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে এই সব সময় তার স্ত্রীর কথা মতো চলতো, তার মার কোনো খোঁজ খবর রাখতো না। এমনকি তার বয়োবৃদ্ধ মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনকি আমার ছেলে, আমি যে বয়োবৃদ্ধ মানুষ, আমাকে একটাই কুটির ঘরে আমাকে ঘর দিয়েছে। আমার ঘরটা দিয়ে শীতকালে শীত পড়ে, বর্ষাকালে পানি পড়ে। আমার একটাবারও ঠিক মতো খোঁজ খবর নেয় নাই, একটাবারও আমার কোনো খোঁজ খবর নেই নাই। সেই কারণে আমি হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চেহারাটা লাল হয়ে গেল। এই আলকামা আমার পিছনে নামাজ আদায় করেছে, ওই আলকামা আমার সঙ্গে সবসময় বার হয়েছে, ওই আলকামা সব সময় আমার সঙ্গে উঠা বসা করেছে, ওই আলকামা তার মাকে ঠিক মতো খিদমত করে নাই। আল্লাহ রাসূল বললেন, ইয়া মা, হয়তো বা এখন আমি সমস্যাটুকু বুঝতে পেরেছি। আপনি আপনার ছেলের উপরে অসন্তুষ্টি দেখে সম্ভবত মনে হয় আমার এই আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আমার এই আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। তো মা, হয়তো আলকামা সম্ভবত বাঁচবে না। মা, আপনি একটু মাফ করে দেন।
বুড়িমা নিস্তব্ধ হয়ে কোনো কথা বলে না, মাথাটুকু নাড়াচ্ছে না, আমি আমার ছেলেকে মাফ করব না। তার কারণ যে ছেলেটাকে আমি 10টি মাস 10 ধারে লালন পালন করেছি, আমি দুধ খেয়েছি, কত কষ্ট করেছি, ওই ছেলেটাকে যখন থেকে বিবাহ দিলাম তখন থেকে এখন অবধি পর্যন্ত ওই ছেলে আমার কোনো খোঁজ খবর নেই। এমনকি ঠিক মতো আমি চলতে পারছি কিনা, এমনকি আমার এই কুড়ি ঘরটা দিয়ে পানি পড়ে, এমনকি এই কুড়ি ঘরটাতে দেখতেছেন তো আপনি, এই কুড়ি ঘরটার কি অবস্থা, একটা বারো কোনোদিনও আলকামা কখনো মাথা ভেসকিয়ে দেখে নাই যে আমার মাটা কেমন আছে। আমি আমার ছেলেকে মাফ করে দেব না, আমি আমার ছেলেকে মাফ করে দেব না। আল্লাহ রাসূল রাগ হয়ে গেলেন, তাহলে আপনি কি আপনার ছেলেকে মাফ করে দিবেন না? আর এইভাবে বলতেছে, হযরত আলকামাকে সবসময় কালেমা পড়াচ্ছে, কিন্তু কালেমা বার হয় না, কালেমা বার হয় না। কেস কোর্টে লেগে গেছে, মায়ের কাছে লেগে গেছে। কোথায় লেগে গিয়েছে? মায়ের কাছে লেগে গিয়েছে। চলবে? আলোচনা চলবে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল একজন সাহাবাকে বললেন, ঠিক আছে তোমরা একটা আগুনের কুণ্ডলী সাজাও, কিছু খড়ি জোগাড় করো, এখানে আগুনের ব্যবস্থা করে দাও, ওই আলকামাকে আমি জীবিত অবস্থায় আগুন লাগিয়ে দিব। তার কারণ ওই আলকামা, ওই আলকামা এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, মা যদি অসন্তুষ্ট হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি ওই আলকামা মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ওর কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নামের আগুনে চলে যাবে। অতএব আমি চাই না আমার সাহাবী হয়ে, তার কারণ ইতিহাসের পাতায় লেখা থাকবে, আমি চাই না আমার একজন সাহাবী তার মাকে মাপ না নিয়ে মৃত্যুবরণ করুক, আর মৃত্যুবরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে জাহান্নামে চলে যাক। আমি চাই এই আলকামার মৃত্যু হওয়ার পরে যদি জাহান্নামে যুক্ত হয়, তাহলে আমি এই আলকামাকে জীবিত থাকাকালীন আগুন লাগিয়ে দিয়ে দেব। আগুন লাগানো সোজা হয়ে গেল, দুজন পা ধরলেন, দুজন হাত ধরলেন, এমন তো অবস্থায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আগুনে নিক্ষিপ্ত করবেন। এই সময় মায়ের মন, এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কার স্থান? কার স্থান? ধীরে বলেন। এতগুলো মানুষ ঘুম গেছে, আমি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কার স্থান? মায়ের স্থান। এই মা, এই পৃথিবীতে একটা সন্তানের যদি কোনো যদি বিপদে পড়ে, কেউ সিগন্যাল না পেলে, কে সিগন্যাল পেয়ে যায়? কে সিগন্যাল পেয়ে যায়? মার জন্য মনটা যেন ধুক ধুক করে, হয়তোবা আমার কোনো একটা ছেলে সমস্যায় পড়ে গিয়েছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এমন অবস্থায় নিক্ষিপ্ত করবে, তার মা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে করজোরে অনুরোধ করতেছি, আমি চাই না আমার ছেলেটা আমার চোখের সামনে, আমার ছেলেটা জীবন্ত অবস্থায় এই আগুনে পড়ে মারা যাক। তখন এইভাবে কথাটুকু বলেছে। মা যখন বলেছে, আমি আমার ছেলেটাকে আমি আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে দিলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার মুখ স্মৃত বাণী দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তাহলে একজন সাহাবী যদি তার মাকে যদি কষ্ট দেওয়ার কারণে যদি তার এরকম অবস্থা হয়, আমাদের সমাজে কিছু মানুষ মার্কা সন্তান আছে, আছে না? পিতা মাতাকে লাঠি দিয়ে করায়। আমি বলি, এই ছেলে সন্তানদেরকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি তাকে করজোরে বলি, আজকে বাসা যে যার পিতা মাতার সাথে বেয়াদবি করেছে না কেন, পা ধরে, দুটা পা ধরে মাম নেবা, না হলে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাবে।
একজন তো সাহাবী হযরত আলকামা, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, আপনি কয়েকত পড়েছেন? আপনি তো নামাজে পড়েন নাই, আপনি তো প্রসাব করে ঢিলাও নেন নাই, তো আপনার ভিতরে কি হবে? সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে ছেলে সন্তানগুলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, এই সন্তান কখনো জান্নাত যাবে না। 4 নাম্বার হলো অবাধ্য সন্তান জান্নাত যাবে না। আমি আলোচনা চলবে চলবে, ভালো লাগতেছে? তাহলে 4 নাম্বার কি? অবাধ্য সন্তান। 5 নম্বরে বলা হয়েছে 5 নাম্বার যে ব্যক্তিগুলো জাহান্নামে যাবে, জান্নাত যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাতাল বাইদা, যারা সদা সব সময় অশ্লীল কথা বলে, সব সময় উঠতে বসতে সব সময় বেহায়া ভরা কথা বলে, সব সময় অশ্লীল কথা বলে, এমন কথা বলে যে ভদ্র মানুষও এই সমাজে থাকতে পারে না। আছে না? আছে না? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সব সময় উঠতে বসতে অশ্লীল কথাবার্তা বলে, ওই ব্যক্তিগুলা কখনো জান্নাত যাবে না। তাহলে আমাদেরকে মুখের অর্থাৎ জিহ্বার আমাদেরকে হেফাজত করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তার মধ্যে থেকে আমি আরেকটু কথা, আমার ঘটনাটা মনে পড়ে গেল, যে বলবো, ঘটনাটা বলবো। বিষয় আমাদের প্রধান মুফাসসির এসে গেছেন, আপনাদেরকে ঘটনা বলে দেই, তখন পরে খেয়াল না থাকতে পারে। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণের ভিতরে কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে? কথা কথোপকথন হচ্ছে। একদিন আল্লাহ তাআলা বলতেছেন যে যখন আমি এই পৃথিবীটাকে সৃষ্টি করি নাই, পৃথিবীটা ছিল এইরকম একত্রিত। কিরকম? এইভাবে একত্রিত, আসমান এবং জমিন একত্রিত ছিল। কি ছিল? একত্রিত ছিল। এই একত্রিত যখন ছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে জানো? ফেরেশতা বললেন, না আল্লাহ, আমরা জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো, যখন অর্থাৎ শক্তিশালী জিনিস হলো, যখন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, আসমান এবং জমিনকে যখন সৃষ্টি করেছি, যখন জমিন সৃষ্টি করলাম, তখন এই ভূমিকম্প শুরু হয়ে গেল, কাঁপতে লাগলো। এই কাঁপনটাকে বন্ধ করার জন্য আমি পাহাড়কে সৃষ্টি করলাম। পাহাড়কে আমি পেরেক হিসেবে ব্যবহার করেছি। কি হিসেবে? পেরেক। এইটা যদি নড়ে, এটা যদি পেরেক অর্থাৎ জলি মেরে দেয়, তাহলে নড়বে? নড়বে? নড়বে না। আল্লাহ তাআলা বললেন, যখন এই আকাশ এবং জমিন সৃষ্টি করলাম, এই আকাশ এবং জমিন এরকম টলমল করে নড়তেছে, এই টলমল করে নড়ার বন্ধ করার জন্য আমি একটা পাহাড়, এই যতগুলো পাহাড় দেখি, এই পাহাড়কে আমি তৈরি করেছি। তখন ফেরেশতা বললেন, আল্লাহ, তাহলে পাহাড় তো এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জিনিস। আল্লাহ তাআলা বললেন, এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস আছে। ফেরেশতা বললেন, ইয়া আল্লাহ, কোন জিনিস? আল্লাহ তাআলা বললেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। কি? এই যে যান্ত্রিক জিনিসটি দেখতেছেন, যতগুলো জিনিস লোহা, পাহাড়ের চাইতে, পাহাড় কাটি কি দিয়ে? লোহা দিয়ে কাটে না? লোহা। আল্লাহ তাআলা বলতেছেন, এই পাহাড়ের কে কাটে? লোহা দিয়ে। তখন ফেরেশতাগুলো বলল, আল্লাহ, এই লোহার চাইতে কি আরো ভালো জিনিস আছে, শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সেটা হলো কি? সেটা হচ্ছে আগুন। সেটা কি? লোহাকে গরম করে পুরার পরে যেদিকে মাধ্যমে সেদিকে গলে যাবে। লোহার চাইতে আগুনের শক্তি বেশি না? বেশি শক্তি। আল্লাহ তাআলা বললেন, আরো আছে। এই আগুনের চাইতে শক্তিশালী হলো, সবচাইতে বেশি শক্তিশালী, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। কি? আগুন লেগে গেলে কি করি আমরা? ডিজেল ঢেলে দেই নাকি? কেরোসিন তেল ঢেলে দেই? পেট্রোল দেই? কি দেই? তাই আগুনের চাইতে শক্তিশালী কি? পানি। ফেরেশতাগুলো বলল, আল্লাহ,
এই পানির চাইতে কি আরো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই আছে, এই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস আছে। সেটা আছে কি? সেটা হচ্ছে বাতাস। কি সেটা? বাতাস। বাতাস যেদিকে যায় পানির এই টলমল সেদিকে চলে যায়, যায় না? যায়। আল্লাহ তাআলা বললেন এই বাতাসের চাইতে আরো শক্তিশালী জিনিস আছে। তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতাগুলো জিজ্ঞাসা করলো, আল্লাহ এই বাতাসের চাইতে আবার কোন জিনিস শক্তিশালী? আল্লাহ তাআলা বললেন এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিস হলো ওই আমার যে বনি আদম হবে। কি বনি আদম? আমার যে বনি আদম। এখন বনি আদম তো অনেক আছে। আল্লাহ তাআলা বললেন বনি আদম অনেকগুলো থাকবে, তার মধ্যে থেকে এই পাহাড়ের চাইতে, ওই আগুনের চাইতে, ওই লোহার চাইতে, ওই বাতাসের চাইতে, এই সব গুণের চাইতে বেশি শক্তিশালী হলো ওই বনি আদম। কোন বনি আদম? বলবো? 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 বলতে গেলে টাকা দিতে হবে, নাহলে বলবো না, নাহলে অশেষ করতেছি। বলবো? টাকা দিবেন তো? হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন এই এতগুলো জিনিসের চাইতে সবচাইতে বেশি শক্তিশালী হলো ওই বনি আদম, যে বনি আদম গুলো ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় সে দান করে। এখন দান করতে হবে। এখন দানের কথা বললে তো এখন অনেকজনের নড়াচড়া শুরু হয়ে গেছে, হয়ে গেছে না? এই এতগুলো জিনিস থাকে আল্লাহ তাআলা, আল্লাহ নিজেই বলেছেন এই পানির চাইতে, ওই লোহার চাইতে, ওই আগুনের চাইতে, ওই বাতাসের চাইতে ওই বনি আদম সবচাইতে শক্তিশালী। যে বনি আদম আল্লাহর রাস্তায় দান করেছে, এখন দান করলে সওয়াব না গুনাহ? লাভ না লস? লাভটা কি জানার দরকার আছে না নাই? সূরা হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোট করে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। এই পৃথিবীতে, ওই পৃথিবীতে আমি উত্তম উত্তম ঋণ চাই। এখন উত্তম ঋণটা কি? উত্তম ঋণ কি? উত্তম ঋণটা হলো হালাল টাকা পয়সা, অর্থ সম্পদ যাহা কিছু আছে সবকিছু হালাল দিতে হবে। সুদের টাকা আমি যদি মসজিদের দান চাই না, লাভ হবে না, শুধু মানুষ দেখানোই হবে, চাই না কোনো লাভ হবে না। সেখানে বলেছে মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমি উত্তম ঋণ চাই। এখন উত্তম ঋণ দিলে আল্লাহ নিজে বলেছেন চারটা পুরস্কৃত করব। কয়টা? কয়টা? আরো জোরে, জোর হলো না। এখন ওই চারটা পুরস্কার পেতে হলে দান করতে হবে, দান করতে হবে। ওই চারটা জিনিস আল্লাহ তাআলা নিজেই বলেছেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। যে ব্যক্তি, আমি মনে করব যারা এখন উঠাউঠি করবে, মনে করব ওই আল্লাহ তাআলা এই চারটা জিনিস লাগবে না, আল্লাহ নিজেই কিন্তু দিতে চেয়েছেন। যারা দান করবে তাকে আমি নিজেই চারটা জিনিস তাকে পুরস্কৃত করব। যারা পর্দানিশীল মা ও বোনেরা আছেন, যারা কালেকশনের দায়িত্ব আছেন,